সবাই কেমন আছেন জানাবেন। আজকে আমার ছোট্ট একটা প্রচেষ্টা, যেখানে আমরা দেখব পেরেন্টসরা বা বাবা মারা তাদের অপূর্ণ ইচ্ছা তাদের সন্তানদের উপরে আমরা কীরকম করে চাপিয়ে দিই। আমাদের সমস্ত অপূর্ণ ইচ্ছা আমরা তাদের মাধ্যমে পূরণ করতে গিয়ে তাদের শৈশব, তাদের কৈশোর আমরা কেড়ে নিই। আজকে আমি পাঠ করব জয় গোস্বামীর টিউটোরিয়াল কবিতাটি। ধন্যবাদ। টিউটোরিয়াল কবি জয় গোস্বামী। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে 85, 5টা নম্বর কম। কেন কেন কম? এই জন্য আমি রোজ মুখ ধুয়ে রক্ত তুলে খেটে আসি? এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে? এই জন্য কাঠফাটা রোদ্দুর কি প্যাচপ্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রুয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে? তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরি। তোমার হোম ট্যাক্স দেখছি, তারপরে আঁচলে মুখ মুছে ঢুলতো গিয়ে ভ্যাবসা রান্নাঘরে। এই জন্য হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি ডাকতাম। মোটা মাইনে, ভদ্রতার চা জল খাবার, সপ্তাহে 3 দিন, তাতে কত খরচা হয় রে রাস্কেল? বুদ্ধি আছে সেই হিসেব কারবার? শুধু ছোটকালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি, জানিস না কিরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম। কারোর অধিকার নেই দ্বিতীয় হবার। রোজ যে যাস, দেখিস না কত সব বড় বড় বাড়ি ও পাড়ার কত সব গাড়ি আছে? কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়, আর ওই গাড়ির পাশে, পাশে নয় পিছনে, ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ, দেখতে পাস না? মন কোথায় থাকে ওই মেয়েগুলোর থেকে যারা তোর সঙ্গে পড়তে আসে? ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে। এনআরআই হতে হবে, এনআরআই। তবে ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে। আমাদেরকেও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্য প্রথম হওয়ার দরকার, প্রথমেই। তাহলে ছবি ছাপবে খবরের কাগজ, আরও দরজা খুলে যাবে, আরও 5, আরও 5, 5 করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি, না, না না বাপি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি, না, না না, আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না না বাপি, পড়ার কথাই দেখি না, উত্তর দিই, নোট নিই। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাপি, না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক। না, আমি খেলতে যাই না, কখনো খেলতে যাইনি। না, আমার বন্ধু নেই। না বাপি, না, একজন আছে, অপু, 1 ক্লাসে পড়ে। ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি। ওর বাবা? ওকে? হ্যাঁ বাপি, হ্যাঁ। না না বাপি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম।
বলেছে ও ব্যাগ পাবে। ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে। হ্যাঁ বাপি, হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।